কয়টা কয়টা প্রশ্ন? 3 প্রশ্ন। তো মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে দেখবে কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে একজন সুদর্শন যুবক বসে দাঁড়িয়ে আছে। বলবে যে ভাই আপনি এখানে আসছেন কেন? এখন তো এদের ভাইবা পরীক্ষা হবে, আপনি একটু যান। সে বলবে যে না, আমি তো তাকে ছেড়ে যাব না, কারণ সে দুনিয়ার কঠিন সময় আমাকে ছাড়ে নাই, আজকে কবরে তার কঠিন সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মুনকার নাকির বলবে ভাই আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় পরে আপনি কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। বলবে যে আপনার উপস্থিতি তো আমরা প্রশ্ন করবো না। বলে আমার উপস্থিতিতে যদি প্রশ্ন করতে মনে চায় করেন, তাহলে আপনারা যেতে পারেন, আমি তাকে ছেড়ে যাব। মুনকার নাকির দেখলে আশ্চর্য হয়ে যাবে যে কবর জগতে মুনকার নাকিরের কথার উপর দিয়ে কথা বলে এই লোকটা কে আবার। তো সে তার পরিচয় দিবে যে আমার পরিচয়, আমি হলো আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাক এই আকৃতি দিয়ে আজ এই মৃত ব্যক্তিকে তার কঠিন দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? বলে যে এই লোকের প্রশ্নের নিয়ম তো হলো একই তাকে প্রশ্ন করতে হবে, কিন্তু এই কোরআন তো বলতেছে যে সে তাকে ছেড়ে যাবে না। আল্লাহ তখন ফয়সালা দিবেন যে দেখো কোরআন আমার সিফাত, কোরআন আমার কালাম, আমি কোরআনের কোনো কথা অবৈধ রাখতে পারবো না। কাজেই কোরআন যা বলে সেটা মেনেই তোমরা এই ব্যক্তিকে সুয়াল জবাব করো। মুনকার নাকির তাকে সুয়াল করবে আর কোরআন তাকে সুয়ালের জবাব শিখাই দেবে। 3 পরীক্ষার প্রশ্ন শিখাই দিবে কোরআন, আর মৃত ব্যক্তি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলছিলাম আপনি যদি আজকে আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করেন, আপনার প্রতিটি নিসঙ্গতায় কোরআন আপনার উত্তম সঙ্গী হবে। যদি কাউকে অন্ধকার কারণ প্রকাশে নিক্ষেপ করা হয়, তাহলে এই কোরআন তার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী। কবরের মধ্যে অন্ধকার গহীন কবরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সঙ্গী। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে, পবিত্র কোরআনের পাঠের সঙ্গে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন। বলছিলাম 2টি সিফাত। 1 নম্বর হলো যে ব্যক্তি কোরআনের পাঠ শিখলো এবং রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের তেলাওয়াত নিয়ে দাঁড়িয়ে থাকলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, এই ব্যক্তিকে যদি তোমরা কেউ দেখো তাহলে তোমাদের ঈর্ষা হওয়া উচিত, লোভ হওয়া উচিত যে ওই ব্যক্তি, ওই ভাই যেভাবে কোরআন পড়তে পারে, আমি তো দুনিয়ার অনেক কিছু পারি, আমি তো দুনিয়ার সায়েন্স পারি, আমি তো দুনিয়ার ভাষা বিজ্ঞানের মধ্যে আমি অনেক উৎকর্ষ সাধন করেছি, ভাষা জানি, বিজ্ঞান জানি, সব জানি, কিন্তু আমি তো তার মতো ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই আক্ষেপ আমাদের সকলের হওয়া উচিত। এটা হলো 1 নম্বর, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং রাত দিনে নানা সময়ে দাঁড়িয়ে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। আর এই তেলাওয়াত দেখে সমস্ত ঈমানদারদের অন্তরে লোভ এবং আক্ষেপ হওয়া উচিত। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন, আর সম্পত্তি যেই পরিমাণ দিয়েছেন তার চেয়েও বেশি হকের পথে সম্পত্তি ব্যয় করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব, ওনার আল্লাহ রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, এই বৈশিষ্ট্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওনার নসল এবং ওনার বংশের মধ্যে যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আল্লাহ তাদেরকে দিয়ে যেন দ্বীনের খিদমত আরো বেশি বেশি গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা আহকাফ থেকে 13-14 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই 2 আয়াত সম্পর্কে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের মধ্যে 2টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল ঈমানদাররা 2টি বৈশিষ্ট্য হাসিল করবে, 2টি বৈশিষ্ট্য অর্জন করবে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই।
চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, সকল বিপদ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহর জিম্মাদারি। আর সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে আরো একটা সুসংবাদ দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। যারা এই দুই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তাদের নিকট দুনিয়ার এই জীবনে মৃত্যুর আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একদল ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। অভয় বাণী শোনাবে, সঙ্গে সঙ্গে আরেকটা শুভ সংবাদ দিবে, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। দুনিয়াতেই একদল ফেরেশতা এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তাটা নিয়ে আসে। একটা হলো অভয় বাণী, টেনশন নাই, আরেকটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? কি বললাম? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। এটা দুনিয়াতেই আসে। কখন আসে? ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়, ভয়াবহ এক কঠিন ভীতির সম্মুখীন হয়, ওই সময়ে কিছু মানুষের কাছে এই নুরানি ফেরেশতারা অভয় বাণী নিয়ে আসে আর জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আমরা কারা কারা মৃত্যুর মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এই অভয় বাণী আর সুসংবাদের বার্তা শুনতে চাই? এটা হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন। এই সুসংবাদটা দরকার তো আমাদের সকলের নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে যেন এরকম একদম সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দিতে পারব। এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য?